শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। আচ্ছা, দেখেন, আজকে আমরা প্রবাবিলিটি পড়ব। ঠিক আছে, আমরা জাস্ট দুইটা ফাউন্ডেশন ক্লাস মনোযোগ দিয়ে করব। আজকে একদম বেসিক জিনিসগুলো পড়াবো, নেক্সট ক্লাসেও আমরা বেসিক জিনিসগুলো পড়াবো। ঠিক আছে, বাট বেসিক জিনিস পড়ালেও এখান থেকে যে টাইপসগুলো পড়াবো, এই টাইপসগুলাই মূলত মূল প্রশ্নে আসবে। বা আগারওয়ালের বই খুললে আপনি এই টাইপগুলাই দেখতে পাবেন, বা বাংলাদেশে বা ইন্ডিয়াতে যে প্রশ্নগুলো আসে আপনি সেম টাইপগুলো আপনি দেখতে পাবেন যে এগুলাই পরীক্ষায় আসতেছে। সো জাস্ট আজকের ক্লাসটা আর নেক্সট ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করতে পারেন, তাহলে দেখবেন যে পারমুটেশন কম্বিনেশনের মতো আপনার আগারওয়াল থেকে যখন আমি ম্যাথ করাবো তখন আপনার বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন আমাদেরকে অনেক কিছু খেয়াল রাখতে হয়েছে বা অনেক কিছু মনে রাখতে হয়েছে, এইটা সেইটা। ঠিক আছে, তাই না? প্রবাবিলিটিতে কিন্তু এত ঝামেলা নাই। প্রবাবিলিটিতে এত ঝামেলা নাই। ঝামেলা আছে, একটু হয়তো ঝামেলা আছে, কিন্তু সেটা হচ্ছে খুব কম। সেটা আমরা পারমুটেশন কম্বিনেশনে শিখে আসছি। ঠিক আছে, যেমন অনেক সময় পারমুটেশন করতে হয়, অনেক সময় কম্বিনেশন করতে হয়, যেহেতু এটা আমরা করে আসছি সো এটার ঝামেলা নাই। কিন্তু নর্মালি নর্মাল যে প্রশ্নগুলো যেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি আসে, এইগুলা জাস্ট একটা সূত্র দিয়ে আপনি সবগুলা ম্যাথ আপনি করতে পারবেন যদি আপনি বিষয়টা রিয়েলাইজ করতে পারেন। টাইম ডিস্টেন্স স্পিডে যেরকম সময় বের করা, গতিবেগ বের করা বা দূরত্ব বের করার ক্ষেত্রে যেরকম বেসিক তিনটা সূত্র ছিল, এই প্রবাবিলিটির ক্ষেত্রেও একটা সূত্র আছে। ঠিক আছে, তো সূত্রটা আমি জাস্ট একটু দেখাই যে প্রবাবিলিটি বের করার জন্য বা সম্ভাব্যতা বের করার জন্য, প্রবাবিলিটি বের করার জন্য আপনাকে কি করতে হবে? ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকামকে আপনি টোটাল আউটকাম দিয়ে ভাগ করে দিবেন। দেখেন, প্রবাবিলিটি বের করার জন্য কি করতে হবে? ফেভারেবল আউটকামকে টোটাল আউটকাম দিয়ে ভাগ করে দিতে হবে। জাস্ট এই দুইটা বিষয় আপনাকে একটু রিয়েলাইজ করতে হবে। ঠিক আছে, ফিল করতে হবে যে আসলে এই দুইটা জিনিস কি। দেখেন, খুব সহজ একটা কথা বলি। আমরা কয়েন দেখছি না? কয়েন, এই যে ক্রিকেট খেলার সময় টস করে, বা আমরা এমনি সময় কয়েন থাকলে আমরা টস করার চেষ্টা করি, তাই না? সো কয়েনের দুইটা পাশে, একটা পাশে হেড, একটা পাশকে আমরা কি বলি? হেড বলি, আর একটা পাশকে আমরা টেইল বলি। অর্থাৎ একটা কয়েন যখন আপনি ওপরের দিকে নিক্ষেপ করবেন, একটা কয়েন যখন ওপরের দিকে নিক্ষেপ করবেন, তখন কয়টা ফলাফল আসতে পারে, মানে টোটাল ফলাফল কয়টা আসতে পারে? বিষয়টা হচ্ছে এরকম যে একটা কয়েনকে ওপরের দিকে নিক্ষেপ করলে হয় আমার হেড উঠবে, না হলে আমার টেল আসবে। তার মানে টোটাল কয়টা ফলাফল পাওয়া সম্ভব, মানে টোটাল কয়টা ফলাফল আসতে পারে? আপনি বলবেন যে ভাই দুইটা, যে হয় হেড উঠবে অথবা টেল উঠবে, তাই না? তাহলে এই যে টোটাল আউটকাম, এই টোটাল আউটকামকে আমি দুই বলবো। টোটাল আউটকামকে দুই বলবো। আর ফেভারেবল আউটকাম কি? আমি যদি বলি যে আপনি যদি কয়েনটাকে টস করেন, তাহলে হেড উঠার একটা পসিবিলিটি আছে, হেড উঠবে বা হেড উঠতে পারে। ঠিক আছে, কয়েনটাকে টস করলে হেড উঠতে পারে, মানে একটা সম্ভাবনার কথা বলবো। তাহলে এই যে ফেভারেবল আউটকাম, তাহলে কত হবে? যে একবার নিক্ষেপ করলে হয় হেড উঠবে, না হলে টেল উঠবে। তার মানে কি এই দুইটার ভিতরে যে কোনো একটা উঠবে। তার মানে টোটাল আউটকাম যেটাকে আমরা দুই বলতেছি, ফেভারেবল আউটকামকে আমরা কত বলবো? এক বলবো, কারণ এই দুইটার ভিতরে যে কোনো একটা উঠতে পারে, হয় হেড উঠবে না হলে টেল উঠবে। আর টোটাল আউটকাম কয়টা? দুইটা, যে হেডও উঠতে পারে টেলে উঠতে পারে, তার মানে ফলাফল দুইটা আসতে পারে। আর আমি নিয়ে আসতে যাচ্ছি কোনটা? যে হয় হেড না হলে টেল। তাহলে ফেভারেবল আউটকাম হচ্ছে একটা। আরেকটু মানে সহজ করে বলা যায়, বিষয়গুলো হচ্ছে এরকম যে ধরেন কালকে চট্টগ্রাম বা উপকূলীয় অঞ্চলে একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে। ঠিক আছে, কথা আছে। তাহলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাটা কত? আমি যদি আপনাকে বলি যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, তখন আপনি কি বলবেন? যে ভাই 60% সম্ভাবনা আছে যে ঘূর্ণিঝড় হইতে পারে। কেউ কেউ বলবে যে ভাই 80% সম্ভাবনা আছে,
হইতে পারে। কেউ কেউ বলবে যে ভাই 90% সম্ভাবনা আছে, হইতে পারে। আবার কেউ কেউ বলবে, যারা অতি উৎসাহী, তারা বলবে যে ভাই 100% ঘূর্ণিঝড় কালকে হবেই হবে। ঠিক আছে, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আপনার ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার যে একটা মানে টোটাল আউটকাম যেটা, সেটা হচ্ছে 100%। অর্থাৎ ওই যে পার্সেন্টেজে যেই কনসেপ্ট আমরা পড়ে আসছি, যে যে কোনো জিনিস শুরুতে 100% থাকে, তাহলে ঘূর্ণিঝড়ের বিষয়টা হচ্ছে আমার কত, 100%। যে যদি হয় তাহলে 100% হবে, যদি হয় তাহলে 100%ই হবে। আর আপনি যেহেতু আজকে আজকে দাঁড়ায় কালকের কথা আপনি বলতে পারতেছেন না, তখন আপনি সম্ভাবনার কথা বলবেন যে ভাই 60% হইতে পারে, 60% শিওর যে কালকে ঘূর্ণিঝড় হইতে পারে, বা 80% শিওর কালকে ঘূর্ণিঝড় হইতে পারে। তাহলে এই যে 100%-এর ভিতর যে আপনি একটা প্রেডিকশন করতেছেন যে 60% সম্ভাবনা, 80% সম্ভাবনা, বা 90% সম্ভাবনা, এই 60%, 80%, 90% আপনার এই প্রেডিকশনগুলাই হচ্ছে মূলত কি, ফেভারেবল আউটকাম। আপনার এই প্রেডিকশনগুলাই কি, ফেভারেবল আউটকাম, তাই না? সেম ভাবে যদি আমি আরেকটা বিষয় একটু দেখাই, যে সেটা হচ্ছে যে লুডো খেলছেন না জীবনে, লুডো খেলেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, তো লুডোর যে ডাইসটা আছে, সেই সেই ডাইসে মানে কতগুলো সংখ্যা লেখা থাকে না, 1 2, মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত 6টা সংখ্যা লেখা থাকে। এখন আপনি যখন লুডোর ডাইসটা একবার নিক্ষেপ করবেন বোর্ডে, আমি যদি আপনাকে বলি যে একবার নিক্ষেপ করলে, তাহলে লুডোর মানে ডাইসে কতগুলো সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে। তাহলে এই 6টা হচ্ছে আপনার টোটাল আউটকাম। আপনার টোটাল ফলাফল কয়টা, 6টা। কারণ লুডোর ডাইসে 6টা সংখ্যা আছে, তার মানে টোটাল আউটকাম হচ্ছে 6। আমি যদি আপনাকে বলি যে 2 ওঠার সম্ভাবনা কত, লুডোর ডাইসটা একবার নিক্ষেপ করলে 2 ওঠার সম্ভাবনাটা কত, 2 ওঠার সম্ভাবনা কত, তাই না? তাহলে 6টার ভিতরে 6টা সংখ্যা, 1 2 3 4 5 6, এই যে 6টা সংখ্যা, 6টার ভিতরে আমি বলতেছি যে শুধুমাত্র 2 ওঠার সম্ভাবনা কত। তাহলে এই যে 2 ওঠার সম্ভাবনা কত, এইটা আমার ফেভারেবল আউটকাম না, যে আপনি 2 উঠাইতে চাচ্ছেন, তার মানে এই ফেভারেবল আউটকাম আপনার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এইটাকে যখন আপনি কাটাকাটি করবেন, তখন আপনি প্রবাবিলিটি পেয়ে যাবেন যে 1/3। ঠিক আছে, এবং সর্বদা একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রবাবিলিটির ফলাফলগুলা সবসময় ভগ্নাংশে হবে। প্রবাবিলিটির ফলাফলগুলো সবসময় কি হবে, ভগ্নাংশে হবে। যেমন আপনি যদি ধরেই নেন যে আগামীকালকে 100% ঘূর্ণিঝড় হবে, 100% ঘূর্ণিঝড় হবে, তার মানে আপনার ফেভারেবল আউটকামও 100%, আপনার টোটাল আউটকামও কত, 100%। তো 100% আর 100% যদি ক্যান্সেল আউট করে দেই, তাহলে আমি কত পেয়ে যাই, এখানে 1 পেয়ে যাই না, 1 পেয়ে যাই। কিন্তু যখনই আপনি বলবেন যে ভাই আগামীকালকে ঘূর্ণিঝড় হওয়ার পসিবিলিটি হচ্ছে 60%, 60%, পসিবিলিটি কত, 60%, তো এইটাকে যখন কাটাকাটি করব, তখন আমরা 3/5 পেয়ে যাব। তার মানে প্রবাবিলিটি বা সম্ভাব্যতার মানটা হবে, প্রবাবিলিটি বা সম্ভাব্যতার মান হবে 1-এর চেয়ে ছোট, অথবা অথবা 1-এর সমান। প্রবাবিলিটি বা সম্ভাব্যতার মানটা কত হবে, 1-এর চেয়ে ছোট হবে, হয় লেস দেন 1 অর 1-এর সমান অথবা 1-এর চেয়ে ছোট, এই দুইটা সিচুয়েশন হইতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কি পাবেন, ভগ্নাংশ পাবেন। এই জন্যে আমরা বলি যে প্রবাবিলিটির যেই ফলাফলটা আসে সেটা অলওয়েজ ভগ্নাংশ হয়, কারণ 1-এর নিচে যেই ফলাফলটা আসবে, কারণ আপনার এই প্রবাবিলিটির মানটা হবে 1-এর চেয়ে ছোট। তাহলে 1-এর চেয়ে ছোট যখনই কোনো ফলাফল আসবে, সেটা অবশ্যই ভগ্নাংশে চলে যাবে বা দশমিকে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই প্রবাবিলিটির জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। আপনি জাস্ট টোটাল আউটকাম বের করা খুবই সহজ। আপনাকে এইটা হচ্ছে ম্যাথস সলভ করার, এইটা হচ্ছে 50% আর এইটা হচ্ছে 50%। তো টোটাল আউটকাম বের করা সবাই করতে পারে, প্রশ্ন দেখেই বের করা যায়। তার মানে 50% কাজ আপনার হয়ে যাবে। আপনাকে শুধু কষ্ট করে ফেভারেবল আউটকাম কত, এইটা বের করতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখলে প্রবাবিলিটির ম্যাথ এমনিই সলভ হয়ে যায়, কিছু করতে হবে না। এখন আপনি জাস্ট এনশিওর করেন যে আপনি ফেভারেবল আউটকাম আর টোটাল আউটকামের বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমরা আজকে যে 5টা প্রশ্ন নিয়েছি, মোটামুটি এখানে 20টা প্রশ্ন আছে। মূলত 5টা প্রশ্ন, দেখা গেল এখানে 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন সলভ করলে আপনি আস্তে আস্তে পুরো বিষয়টা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবেন। ওকে ফাইন, দেখেন 1 নম্বর প্রশ্নে চলে যান। 1 নম্বর,
দেখেন, একে কি বলা হচ্ছে যে টিকিটস নাম্বারড ফ্রম 1 to 100 আর মিক্সড আপ টুগেদার অ্যান্ড এ টিকিট ইজ ড্রন অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকিট হ্যাজ আ নাম্বার হুইচ। দেখেন, এখানে বলা আছে যে কিছু সংখ্যক টিকিট আছে যেই টিকিটের গায়ে নাম্বার দেয়া আছে, যে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার দেয়া আছে। কিছু টিকিট আছে যেই টিকিটের গায়ে নাম্বার দেওয়া আছে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত, অর্থাৎ এখানে আমি বুঝতেই পারতেছি আমার টিকিটের সংখ্যা কত, 100টা। ধরে নেন যে এরকম 100টা টিকিট আছে, ধরে নেন যে এগুলো হচ্ছে এক একটা টিকিট, ধরে নেন যে এগুলো এক একটা টিকিট। এই টিকিটের গায়ে এরকম 1 2 3 4 5 6 7 এরকম করে করে 100 নাম্বার পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ এখানে যদি প্রত্যেকটা টিকিটের গায়ে একটা করে সংখ্যা দিয়ে আমি মানে আইডেন্টিফাই করি, তাহলে এখানে বলেই দিছে যে 1 থেকে 100 পর্যন্ত। তার মানে টোটাল টিকিটের সংখ্যা কত, 100টা না? টোটাল টিকিটের সংখ্যা কত, 100টা টিকিট। ওকে, ফাইন। তার মানে এখান থেকে আমি পেয়ে গেছি যে আমার টোটাল আউটকামটা কত। আমার টোটাল আউটকামটা কত, 100টা টিকিট। তার মানে টোটাল আউটকাম হচ্ছে আমার 100। এখন দেখেন, 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে ইভেন নাম্বার, অর্থাৎ এই যে 1 থেকে 100 পর্যন্ত যেই টিকিটগুলো আছে এই টিকিটের ভিতরে জোড় সংখ্যার টিকিট কয়টা আছে, জোড় সংখ্যার টিকিট কয়টা আছে। আমরা সবাই জানি ভাই যে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে 100টা। 100টার ভিতরে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আছে 50টা আর অড নাম্বার আছে 50টা। তো এই প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 1 থেকে 100 নম্বর পর্যন্ত যে টিকিটগুলো আছে তার ভিতরে জোড় হওয়ার পসিবিলিটি কত, বা জোড় সংখ্যার টিকিট হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি কত। তাহলে আমরা কিছুক্ষণ আগেই শিখছি যে প্রবাবিলিটি সমান সমান হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তো এখানে টিকিটের সংখ্যা কতগুলো আছে, 100টা। তার মানে আমার টোটাল আউটকাম কত, 100। আমাকে বলছে যে জোড় সংখ্যার টিকিটের সংখ্যা কতগুলো আছে। যেই টিকিটের উপরে জোড় সংখ্যা লেখা আছে তাদের প্রবাবিলিটি কত। তাহলে আমরা জানি যে 100টা টিকিটের ভিতরে বা 100টা নাম্বারের ভিতরে 50টা হচ্ছে জোড় সংখ্যা। তার মানে আমার ফেভারেবল আউটকাম কত, এই যে 50 না। তাহলে এটা যদি আমি কাটাকাটি করে দেই তাহলেই তো আমি উত্তরটা পেয়ে যাই যে আমার প্রবাবিলিটি হচ্ছে কত, হাফ। অর্থাৎ জোড় সংখ্যা টিকিট হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা হচ্ছে অর্ধেক। এই হাফই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে দেখেন 2 নম্বরে কি বলতেছে যে প্রাইম নাম্বার অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যেই টিকিটগুলো আছে এই টিকিটগুলোর মানে যেই সংখ্যাগুলোতে চিহ্নিত করা হয়েছে সেই সংখ্যাগুলো প্রাইম হওয়ার সম্ভাবনা কত, প্রাইম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। আমরা এগুলো সবাই মুখস্থ করছি যে ভাই 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট প্রাইম নাম্বার আছে হচ্ছে 25টা। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা আছে, 25টা প্রাইম নাম্বার আছে না। এগুলো আগে বিশেষ পরীক্ষায় আসতো, এখন দেয় না। আমরা তখন মুখস্থ করতাম এই জিনিসগুলো, তাই না? যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা, 1 থেকে 50 পর্যন্ত কয়টা, বা 1 থেকে 30 পর্যন্ত কয়টা। তো 1 থেকে 100 পর্যন্ত মোট প্রাইম নাম্বার কয়টা আছে, 25টা আছে। তো আমাদেরকে বলতেছে যে প্রাইম নাম্বার হওয়ার সম্ভাবনাটা কত। তাহলে আমি বারবার বলবো যে প্রবাবিলিটি সমান সমান হচ্ছে টোটাল আউটকাম, ওপরে কি লিখবো, ফেভারেবল আউটকাম। তো টোটাল আউটকাম তো আমি জানি যে আমার টিকিটের সংখ্যা হচ্ছে 100টা। তার মানে টোটাল আউটকাম হচ্ছে 100। এই 100টার ভিতরে প্রাইম নাম্বার কতগুলো আছে, 25টা। তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে আমার 25। 25 আর 100 ভাগ করে দিলে কত হয়ে যাবে, এই যে 1/4 হয়ে যাবে। তার মানে এই প্রশ্নের উত্তর কত, 1/4। এরপরে দেখেন 3 নম্বরে, দেখেন 3 নম্বর কি বলতেছে যে মাল্টিপল অফ 5, মাল্টিপল অফ 5। মাল্টিপল অফ 5 অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার ভিতরে 5-এর গুণিতক কতগুলা, মানে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে তার ভিতরে 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, এটা জানতে চাইছে। তাহলে ভাই খুব ইজি জিনিস, 5-এর গুণিতক মানে কি, 5 দিয়ে ভাগ করতে পারবো। 5, 10, 15, 20, 25 এরকম করে করে 100 পর্যন্ত যাবে। তাহলে এইরকম করে করে 100 পর্যন্ত গেলে কতগুলা সংখ্যা হয়। 1 থেকে 100 পর্যন্ত 5-এর মাল্টিপল কয়টা আছে, এইটা বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি এই যে লাস্ট যে সংখ্যাটা, অর্থাৎ আপনাকে যে লিমিটটা দিবে যে 100 পর্যন্ত,
এই 100কে জাস্ট আপনাকে বলতেছে যে 5-এর গুণিতক, এই 100কে জাস্ট 5 দিয়ে ভাগ করে দিবেন। 100কে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা ফলাফল কত পাই? 20 পাই। তার মানে 1 থেকে 100 পর্যন্ত 5-এর গুণিতক আছে কয়টা? 20টা। সরি, 1 থেকে 100 পর্যন্ত 5-এর গুণিতক কয়টা আছে? 20টা আছে। তো এই প্রশ্নে তো আমাদেরকে বের করতে বলতেছে যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার ভিতরে 5-এর গুণিতক হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে আমরা জানি সংখ্যা আছে 100টা, তার মানে টোটাল আউটকাম হচ্ছে 100, আর ফেভারেবল আউটকাম কত? এই যে 20টা। তাহলে এই যে 20 লিখে দেন। 20 আর 100 কাটাকাটি করলে কত আসে? এই যে 1/5 আসে। 1/5 আসে। তার মানে এই 1/5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখেন 4 নাম্বার, না বুঝলে বলবেন, এই বিষয়গুলো সহজ, আমি এই জন্য একটু দ্রুত যাচ্ছি। 4 নাম্বার দেখেন, 4 নাম্বারে বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যার ভিতরে আপনার 5-এর অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। 5-এর গুণিতক হইতে হবে অথবা 7-এর গুণিতক হইতে হবে। তো আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আপনার সংখ্যার লিমিটই দেওয়া আছে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। তো আমি যদি প্রথমে 5-এর হিসাবটা করি, তো 5-এর হিসাব তো কিছুক্ষণ আগেই বের করছি যে লাস্টের সংখ্যা হচ্ছে 100, এটাকে 5 দিয়ে ভাগ করব, তার মানে 5-এর গুণিতক আছে 20টা। আবার 7-এর গুণিতক কয়টা আছে এটা বের করার জন্য কি করব? 100কে জাস্ট 7 দিয়ে ভাগ করে দিব। তো 100কে তো আমি 7 দিয়ে ভাগ করতে পারবো না। আপনি সর্বোচ্চ যতবার ভাগ করতে পারবেন ঠিক ততগুলোই মাল্টিপল আছে বা ততগুলোই গুণিতক আছে। তাহলে 7 100-এর ভিতরে সর্বোচ্চ কতবার যাবে? 14 বার, কারণ 7 14 98। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত 5-এর মাল্টিপল আছে হচ্ছে 20টা, আর 7-এর মাল্টিপল আছে কয়টা? 14টা। কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা কি? এর ভিতরে এই 20টা এবং 14টার ভিতরে এমন দুইটা সংখ্যা আছে যারা 5-এরও গুণিতক আবার 7-এরও গুণিতক। আপনি বলবেন যে তাহলে কোন সংখ্যা? এই যে 5 আর 7-এর যেই লসাগু করলে 35 হয়, এই 35-এর আবার দুইটা গুণিতক আছে 1 থেকে 100 পর্যন্ত। একটা হচ্ছে 35 নিজে, আর হচ্ছে 70। কারণ এই 35কেও আপনি চাইলে 5 দিয়ে ভাগ করতে পারেন অথবা 7 দিয়ে ভাগ করতে পারেন, আবার এই 70কেও চাইলে আপনি 5 দিয়ে অথবা 7 দিয়ে ভাগ করতে পারেন। তার মানে এই 35 সংখ্যাটা আপনার এই 20-এর ভিতরে আছে, 70 সংখ্যাটা এই 20-এর ভিতরে আছে, আবার 14 সংখ্যাটা এই 35, এই 14টা সংখ্যার ভিতরে এই 35 আছে, আবার এই 14টা সংখ্যার ভিতরে এই 70 আছে। অর্থাৎ এই 35 আর 70 5-এর গুণিতকের ভিতরেও আছে, 7-এর গুণিতকের ভিতরেও আছে। তো দুইবার নিলে হিসাবটা আপনার ডাবল হয়ে যাচ্ছে না? এই জন্য আমরা কি করব, যে 5-এর গুণিতক আছে 20টা, 7-এর গুণিতক আছে 14টা, টোটাল গুণিতক আছে কয়টা? 20 আর 14 হচ্ছে 34টা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 34টা সংখ্যার ভিতরে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 70, যে দুইটা 5 এবং 7 উভয়েরই গুণিতক। এই দুইটা সংখ্যাকে আমি বাদ দিব, কারণ এই দুইটা সংখ্যাকে তো আপনি একবার কাউন্ট করছেন, দুইবার আপনি কাউন্ট করতে পারবেন না। এই জন্য এখান থেকে 2 বাদ দিয়ে আমি কত ধরবো? 32 ধরবো। যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল সংখ্যা আছে হচ্ছে আমার 100টা। এই 100টা সংখ্যার ভিতরে 5-এর অথবা 7-এর গুণিতক হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা কত? এই যে 32। তাহলে এই যে 32/100, এইটাকে কাটাকাটি করলে 4 8 32, এইটাকে কাটলে 4 5 4 25 100, অর্থাৎ 8/25 হচ্ছে আপনার এই প্রশ্নের সঠিক উত্তর। 8/25। একের লাস্ট নাম্বার অর্থাৎ 5 নাম্বারটা দেখেন। দেখেন 5-এ বলা হচ্ছে যে নাম্বার গ্রেটার দেন 50, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে 100টা সংখ্যা আছে তার ভিতরে 50-এর চেয়ে বড় সংখ্যা হওয়ার পসিবিলিটি কত। 50 থেকে বড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটিটা কত, এটা আপনাকে বের করতে হবে। আমরা ভাই এটা খুবই সিম্পল জিনিস, আমরা জানি, আমাকে প্রশ্নে বলেই দিছে যে সংখ্যাগুলো হইতে হবে 50-এর চেয়ে বড়। তাহলে 50-এর চেয়ে বড় কোন সংখ্যা আছে? 51 আছে, 52 আছে, এরকম করে কোন পর্যন্ত যাবে? 100 পর্যন্ত যাবে। আমার হাতে 100টা সংখ্যা আছে এবং আমাকে শর্ত দিয়েই দিছে যে সংখ্যাগুলো হইতে হবে 50-এর চেয়ে বড়।
50-এর চেয়ে বড় সংখ্যা হইতে হবে। তাহলে 50-এর চেয়ে বড় কোন কোন সংখ্যা আছে? 51 থেকে শুরু করে নিয়ে 100 পর্যন্ত। তাহলে 50-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা আছে? আপনি বলবেন যে 50টা সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত যে 100টা সংখ্যা আছে তার ভিতরে 50টা সংখ্যা হচ্ছে 50-এর চেয়ে বড়। তাহলে এখানে বড় 50-এর চেয়ে বড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি কত হবে? আমরা তো সবাই জানি যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে 100, ফেভারেবল আউটকাম কত? 50। তাহলে 50/100 = 1/2। এই 1/2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1/2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1 নম্বরের বেসিক বিষয়গুলো আমরা বুঝতে পারছি কিনা? এই 5টাই টাইপ, এই যে 5টা করাইলাম, এই 5টাই আলাদা আলাদা একটা করে প্রশ্ন। ঠিক আছে? এরকম 5টা বিষয় আপনাকে একসঙ্গে জিজ্ঞাসা করবে না, আলাদা আলাদা করে জিজ্ঞাসা করে। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? একের বিষয়গুলো ক্লিয়ার কিনা? আসেন এবার 2 নাম্বার আসেন, ডাইসের অঙ্ক করব। হ্যাঁ, একটা রুলেই শেষ, একটা রুলেই শেষ, আর কিছুই লাগবে না। এই প্রবাবিলিটি পড়ানোর সময় অনেকে সব নানা রকম কথাবার্তা বলে, বর্জনশীল অবর্জনশীল হেন তেন, এগুলা ভাই এগুলা লাগে না, এগুলোর দরকার নাই, এগুলা কিছুই লাগবে না। জাস্ট আপনাকে খুব সহজভাবে চিন্তা করতে হবে। আপনি অনেক কিছু শিখাইতে যে স্টুডেন্টদেরকে এই অধ্যায়গুলাতে একদম পুরাই একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করে দেয়, পুরাই ভীতিকর। কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল হইতে চিন্তা করতে হবে। আপনি যদি ম্যাথের প্রত্যেকটা অধ্যায় নিয়ে থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করেন বা তাত্ত্বিক কথাবার্তা বেশি বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে জিনিসগুলো প্যাচ লাগায় গেছে। ঠিক আছে? এক সূত্রে প্রবাবিলিটির সব ম্যাথই শেষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন 2 নম্বরে কি বলতেছে যে এ ডাইস ইজ থ্রোন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? একটা ছক্কার যে পাশা মানে মানে লুডু খেলার যে পাশাটা থাকে, এইটাকে যদি আপনি একবার নিক্ষেপ করেন, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যান ইভেন নাম্বার? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যান ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বললাম না, যে একটা ডাইসের কয়টা ফলাফল আসতে পারে? ডাইসে বা পাশায় কতগুলো সংখ্যা থাকে? লুডুর ডাইসে কতগুলো সংখ্যা থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে। তাহলে এখানে কতগুলো সংখ্যা? লুডুর ডাইসে কতগুলো সংখ্যা থাকে? 6টা সংখ্যা থাকে না? 6টা সংখ্যা থাকে। তাহলে প্রবাবিলিটি সলভ করার জন্য আমার প্রথম কি দরকার? যে আমার টোটাল আউটকাম দরকার। তাহলে টোটাল আউটকাম কত? একটা ছক্কা নিক্ষেপ করলে আমার টোটাল আউটকাম কয়টা আসতে পারে? 6টা আসতে পারে। তার মানে টোটাল আউটকাম হচ্ছে আমার 6। এখন আসেন প্রশ্নগুলো সমাধান করি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে অ্যান ইভেন নাম্বার, অর্থাৎ একবার ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওঠার প্রবাবিলিটি কত? একবার ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা ওঠার প্রবাবিলিটি কত? তাহলে প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম আমরা আগেই বের করছি যে টোটাল আউটকাম হচ্ছে 6। এবার আসেন ফেভারেবল আউটকাম বের করি। আমাদেরকে বলতেছে যে জোড় সংখ্যা ওঠার পসিবিলিটি কত। তাহলে দেখেন 1 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা আছে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তার মানে 3টা সংখ্যা আছে। 3টা সংখ্যা আছে। তার মানে একবার ছক্কা নিক্ষেপ করলে 2ও উঠতে পারে, 4ও উঠতে পারে, আবার কি উঠতে পারে? 6 নিজেও উঠতে পারে, তাই না? তাহলে আপনি এই জোড় সংখ্যা যেহেতু বলছে যে জোড় সংখ্যা ওঠার পসিবিলিটি কত, তার মানে এই 3টা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা উঠবে না? 3টা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যা উঠবে। তার মানে এখানে ফেভারেবল আউটকাম কয়টা? ফেভারেবল আউটকাম কয়টা আছে আপনার? 1টা, 2টা, 3টা। 3টা ফেভারেবল আউটকাম। তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে এখানে 3। কাটাকাটি করে দিলে এখানে কত হয়ে যাবে? এই যে হাফ হয়ে যাবে। এটাই উত্তর, হাফ। এবার আসেন 2 নম্বরে। 2 নম্বরে কি বলতেছে যে অড নাম্বার আসার পসিবিলিটি কত, বা অড নাম্বার ওঠার প্রবাবিলিটিটা কত হবে? তাহলে সেম জিনিস, যে প্রবাবিলিটি সমান সমান কি? ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। আমরা জানি যে টোটাল আউটকাম হচ্ছে 6। ঠিক সেম ভাবে যে 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত আপনার বিজোড় সংখ্যা কয়টা আছে? এই যে দেখেন, একটা আছে 1, একটা আছে 3, একটা আছে 5। তার মানে 3টা বিজোড় সংখ্যা আছে। 1 থেকে 6 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা আছে? 3টা। আর আমাদেরকে বলাও হচ্ছে যে বিজোড় সংখ্যা ওঠার মানে সম্ভাবনাটা কত। তাহলে কয়টা সম্ভাবনা আপনি এখানে দেখলেন? 1টা, 2টা, 3টা।
তাহলে এই যে 3/6, আর 3/6 মানে কত, কাটাকাটি করলে কত আসবে, এই যে হাফ, এই হাফই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এরপরে আসেন 3 নাম্বার। 3 নাম্বারে বলতেছে যে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটিটা কত। প্রাইম নাম্বার, দেখেন প্রাইম নাম্বারের ক্ষেত্রেও ভাই সেম নিয়ম, প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। আমি এটা বারবার এই জন্য লিখতেছি, আমার কাজ হচ্ছে যে আজকের ক্লাসের পর থেকে যেন প্রবাবিলিটির কথা আপনার সামনে উচ্চারণ হলে আপনার যেন মুখ দিয়ে বের হয়ে যায় যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, এই সূত্র ছাড়া আর কিছুই নেই জীবনে। ঠিক আছে, এটাই হয়েছে আমার লক্ষ্য, এই জন্য বারবার আমি একই কথা বারবার লিখে দিচ্ছি। দেখেন আমাদেরকে 3 নম্বর প্রশ্নে বলছে যে প্রাইম নাম্বার হওয়ার পসিবিলিটি কত, অর্থাৎ একটা ডাইস নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা উঠবে তার মানে সম্ভাবনা কত। তাহলে আমরা কি জানি যে টোটাল আউটকাম হচ্ছে 6, 1 থেকে 6 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 5। তার মানে এই 3টাই মৌলিক সংখ্যা, এই 3টাই মৌলিক সংখ্যা। তাহলে আপনার ফেভারেবল আউটকাম কত, এই যে 1 2 3, এই যে 3, তাহলে দেখেন 3 আর 6 কাটাকাটি করলে কত হয়ে যাবে, এই যে হাফ হয়ে যাবে না, এই হাফই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যান 4 নম্বরে। 4 নম্বরে বলা হচ্ছে যে ইভেন নাম্বার অর মাল্টিপল অফ 3, ইভেন নাম্বার অর মাল্টিপল অফ 3 বলতেছে যে জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। দেখেন প্রশ্ন জিজ্ঞাসা করছে যে জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক ওঠার প্রবাবিলিটি কত। তাহলে 4 নম্বরেও সেম বিষয়, যে প্রবাবিলিটি কত বের হবে, ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে আপনার 6টা, আর ফেভারেবল আউটকাম কত, দেখেন আপনাকে বলেই দিছে যে হয় ইভেন নাম্বার হইতে হবে অথবা 3-এর মাল্টিপল হবে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আপনার 1 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা আছে, আপনি বলবেন যে 2 একটা আছে, 4 একটা আছে, 6 একটা আছে। আপনাকে বলতেছে যে 3-এরও মাল্টিপল হতে হবে, 3-এরও মাল্টিপল। তাহলে এই 1 থেকে 6 পর্যন্ত 3-এর মাল্টিপল কয়টা আছে, আপনি বলবেন যে 2টা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6 নিজেই, তো 6কে তো আপনি একবার লিখেই ফেলছেন। 3-এর মাল্টিপল অর্থাৎ 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কয়টা আছে 1 থেকে 6 পর্যন্ত, 2টা না, 3 নিজেই 3-এর গুণিতক, আবার 6 হচ্ছে 3-এর গুণিতক, তো 6 তো আমি একবার লিখেই দিছি যে 6 হচ্ছে আমার ইভেন নাম্বার, তাই এখানে 6কে লেখার দরকার নাই। তাহলে আপনি টোটাল কতগুলা মানে ফেভারেবল আউটকাম কয়টা পাচ্ছেন, এই যে 1টা 2টা 3টা 4টা, 4টা আউটকাম পাচ্ছেন না, ফেভারেবল আউটকাম কয়টা পাচ্ছেন, 4টা। তার মানে এখানে 4/6, 4/6 মানে কত, এই যে 2/3। প্রবাবিলিটি কত তাহলে, এই যে 2/3। ঠিক আছে, এরপরে দেখেন 5 নাম্বার। 5 নাম্বারে কি বলতেছে যে ইভেন নাম্বার অ্যান্ড মাল্টিপল অফ 3, অর এবং অ্যান্ডের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, 5 নাম্বারে বলতেছে যে ইভেন নাম্বার অ্যান্ড মাল্টিপল অফ 3, জোড় সংখ্যা হইতে হবে এবং 3-এর গুণিতক হইতে হবে, জোড় সংখ্যা হইতে হবে এবং 3-এর গুণিতক হইতে হবে। দেখেন 5 নাম্বার, 5 নাম্বারেও প্রবাবিলিটি সমান সমান কত, ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। আমাকে কি বলতেছে যে জোড় সংখ্যাও হওয়া লাগবে এবং 3-এর মাল্টিপলও হইতে হবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা এবং 3-এর মাল্টিপল এমন সংখ্যা কয়টা আছে, আপনি বলবেন যে ভাই জোড় সংখ্যা আছে 2, 2 3-এর মাল্টিপল না, তার মানে 2 হচ্ছে না। 4, 4 জোড় সংখ্যা কিন্তু 3-এর মাল্টিপল না, তার মানে 4 উত্তর হচ্ছে না। আপনি বলবেন যে ভাই 6 একটা আছে জোড় সংখ্যা, হ্যাঁ 6 জোড় সংখ্যা এবং 3-এর একটা গুণিতক, তার মানে জোড় সংখ্যা এবং 3-এর গুণিতক 1 থেকে 6 পর্যন্ত এমন সংখ্যা আছে শুধু 6 নিজেই, অর্থাৎ একটা সংখ্যা আছে। তাহলে টোটাল আউটকাম হচ্ছে আমার 6, আর ফেভারেবল আউটকাম কয়টা, শুধুমাত্র একটা, 6 একটা সংখ্যা নিজেই। তাহলে এই যে 1/6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে জোড়ও হইতে হবে এবং 3-এর মাল্টিপল হইতে হবে। জোড়ও হবে এবং 3-এর মাল্টিপল হবে এমন সংখ্যা শুধুমাত্র 6ই আছে। তো প্রবাবিলিটি কত হবে, 1/6। 2 ক্লিয়ার কিনা, 2 নাম্বার ক্লিয়ার কিনা। এরপর আসেন 3 নাম্বার। 3 নাম্বার থেকে একটু ঝামেলা হয়,
তো দেখেন 3 নাম্বারটা আমরা একটু আলোচনা করি। সাধারণত এই ডাইসের অঙ্কগুলো সর্বোচ্চ আপনাকে 2বার নিক্ষেপ করতে বলবে, যে ডাইসটা আপনি 2বার নিক্ষেপ করছেন, 3বার নিক্ষেপ করার কথা বলেই না, খুব কম, রেয়ার। তো একটা জিনিস মাথায় রাখেন, যখন আপনাকে বলবে যে ডাইসটা একবার নিক্ষেপ করছেন, তার মানে আপনার টোটাল ফলাফল আসতে পারে 6-এর ওপর পাওয়ার 1, অর্থাৎ 6টা। ঠিক আছে, ডাইসটা যখন আপনাকে 2বার নিক্ষেপ করতে বলবে, অথবা একটা ডাইস যখন একবার নিক্ষেপ করে তখন ফলাফল আসবে কত? 6-এর উপরে পাওয়ার 1, 6। একটা ডাইস যখন 2বার নিক্ষেপ করবে এট এ টাইম, তখন ফলাফল আসতে পারে এরকম যে 6-এর উপরে পাওয়ার 2। 6-এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 36। এই কথাটাকে দুইভাবে বলা যায়, যে একটা ডাইস এট আ টাইম 2বার নিক্ষেপ করছেন, অথবা 2টা ডাইস এট আ টাইম একবার নিক্ষেপ করছেন। যেমন এই 3 নম্বর প্রশ্নে আছে যে 2 ডাইস আর থ্রোন সাইমুলটেনিয়াসলি, অর্থাৎ 2টা পাশা একই সময়ে আপনি নিক্ষেপ করছেন। তাহলে 2টা পাশা যখন একই সময়ে নিক্ষেপ করেন, তাহলে ফলাফল কয়টা আসতে পারে? 6-এর ওপরে পাওয়ার 2। অর্থাৎ আপনার ডাইসের যে আউটকামটা সেটা হচ্ছে 6। 6টা সংখ্যা লেখা আছে। এখন আপনাকে যতবার বা যতগুলা ডাইসের কথা বলবে, যদি বলতো যে 2বার নিক্ষেপ করছে, তাহলে ফলাফল কত আসবে? ওই 6-এর উপর পাওয়ার 2। যদি বলতো 3বার, তাহলে 6-এর উপরে পাওয়ার 3। অথবা যদি এরকম জিজ্ঞেস করে যে 2টা ডাইস একই টাইমে নিক্ষেপ করছেন, তাহলে কতগুলো আউটকাম পাবেন? 6-এর উপরে পাওয়ার 2। যদি বলে যে 3টা ডাইস একবারে নিক্ষেপ করছেন, তাহলে ফলাফল কত আসবে? 6-এর উপরে পাওয়ার 3। এখন কথা হচ্ছে যে কেন 36? আপনি আমাকে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম প্রশ্ন করে যে ভাই একটা ডাইস একবার নিক্ষেপ করলে যদি 6টা ফলাফল আসে, তাহলে 2টা ডাইস এট আ টাইম নিক্ষেপ করলে তো এই প্রথমটার 6টা, দ্বিতীয়টার 6টা, টোটাল 12টা ফলাফল আসে। তাহলে 36 কেন আসলো? 36টা ফলাফল, 12টা ফলাফল আসবে না? 2টা ডাইস যদি নিক্ষেপ করি, একটা নিক্ষেপ করলে 6, তাহলে আর একটা নিক্ষেপ করলেও তো আমি 6টাই পাবো। তার মানে 6 12টা হওয়ার কথা, কিন্তু এখানে 36 কেন হইলো? এই জায়গায় প্যাচ লেগে যায়। খুব মনোযোগ দিয়ে শোনেন। ধরেন প্রথম ডাইসে, মানে 2টা ডাইসই এখানে একসাথে নিক্ষেপ করার কথা বলা হয়েছে, তো একসাথে আপনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর দেখা গেল যে প্রথম ডাইসে যদি 1 ওঠে, দ্বিতীয় ডাইসে ধরেন যে 1 উঠলো। আবার প্রথম ডাইসে যদি 1 ওঠে, ধরে নেন যে দ্বিতীয় ডাইসে 2 উঠতে পারে। আবার প্রথম ডাইসে 1, দ্বিতীয় ডাইসে 3, প্রথম ডাইসে 1, চতুর্থ ডাইসে 4, দ্বিতীয় ডাইসে 4, সরি। আবার ধরেন প্রথম ডাইসে 1, দ্বিতীয় ডাইসে 5, প্রথম ডাইসে 1, দ্বিতীয় ডাইসে কত? 6। তাহলে দেখেন তো, ঠিক সেম ভাবে আমি যদি এরকম আবার বলি যে প্রথম ডাইসে 2, তাহলে দ্বিতীয় ডাইসে 1 উঠতে পারে। আবার প্রথম ডাইসে 2, দ্বিতীয় ডাইসে 2 উঠতে পারে। প্রথম ডাইসে 2, দ্বিতীয় ডাইসে 3 উঠতে পারে। অর্থাৎ এইরকম করে করে এখানে যেরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফলাফল পাইছেন না? 6টা ফলাফল পাইছেন না? ঠিক সেম ভাবে 3 1 3 2 এইরকম করে 6টা ফলাফল পাবেন। আবার 4 1 4 2 এইরকম করে করে আবার 6টা ফলাফল পাবেন। আবার 5 1 5 2 এইরকম করে করে 6টা ফলাফল পাবেন। আবার 6 1 6 2 এইরকম করে করে 6টা ফলাফল পাবেন। তাহলে দেখেন তো এখানে 1 2 3 4 5 6, 6টা, এই দিকে 6টা, আবার এই দিকে 6টা 6টা করে। তাহলে এই দিকে লম্বালম্বি 6টা, আবার এই রো সারিতে কয়টা? 6টা। তাহলে 6 6 কয়টা ফলাফল হচ্ছে? 36টা ফলাফল হচ্ছে না? যে 2টা ডাইস যখন আপনি একসাথে নিক্ষেপ করবেন, যে প্রথমবার প্রথম ডাইসে যদি 1 ওঠে, দ্বিতীয় ডাইসেও 1 উঠতে পারে। আবার প্রথম ডাইসে 1 উঠলে দ্বিতীয় ডাইসে 2 উঠতে পারে। আবার প্রথম ডাইসে 1 উঠলে দ্বিতীয় ডাইসে 3 উঠতে পারে। প্রথম ডাইসে 1 উঠলে দ্বিতীয় ডাইসে 4 উঠতে পারে। ঠিক সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রেও প্রথম ডাইসে 2, দ্বিতীয় ডাইসে 1, প্রথম ডাইসে 2, দ্বিতীয় ডাইসে 2। আবার ধরেন তৃতীয়বার যখন নিক্ষেপ করতেছেন, যে প্রথম ডাইসে 3 উঠতেছে, আবার দ্বিতীয় ডাইসে 1 উঠতেছে, প্রথম ডাইসে 3, দ্বিতীয় ডাইসে 2, এইরকম করে করে এই দিকে 6 বার, এই দিকে 6 বার, এই জন্য টোটাল ফলাফল আসতেছে কত? 6 6 36। তো এই ঝামেলাটাকে খুব সহজেই বের করার জন্য আমরা কি করব? যখন আমাদেরকে বলবে যে 2টা ডাইস একই সাথে নিক্ষেপ করছি, তখন একটা ডাইস নিক্ষেপ করলে 6টা ফলাফল আসে। যেহেতু 2বার নিক্ষেপ করছেন, 6-এর ওপরে পাওয়ার 2 দিয়ে দিবেন, তাহলে আপনি টোটাল আউটকাম পেয়ে যাবেন। আবার ঠিক সেম ভাবে যদি বলে যে 3টা ডাইস একই সাথে নিক্ষেপ করছেন, কোনো প্রবলেম নাই, 6-এর ওপরে পাওয়ার 3 দিয়ে দিবেন,
216 চলে আসবে। সর্বোচ্চ মানে 3টা ডাইসের অঙ্কই আসে, তাও ইন্ডিয়াতে, বাংলাদেশে 2টা ডাইসের আসে না বললে চলে। 2টা ডাইসের আসে খুব কম, রেয়ার। ইন্ডিয়াতে 3টা ডাইস রেয়ার, 2টা হর হামেশাই চলে আসে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? শুধু মনে রাখেন যে একটা ডাইসের কথা বললে টোটাল আউটকাম 6, 2টা ডাইসের কথা বললে টোটাল আউটকাম 36। বাই চান্স যদি 3টা ডাইসের কথা বলে, 3টা ডাইসের কথা বলে, তাহলে টোটাল আউটকাম হবে 216। এই 3টা জিনিস একটু মাথায় রাখলেই আপনার ঝামেলা শেষ। তাহলে দেখেন এই 3 নাম্বার প্রশ্নে যে 2টা ডাইসের কথা বলা হচ্ছে, 3 নাম্বার প্রশ্নে কয়টা ডাইসের কথা বলা হচ্ছে? 2টা। তো 2টা ডাইসের কথা যদি বলে, তার মানে এখান থেকে আমার টোটাল আউটকাম কত আসবে? 6 এর উপরে পাওয়ার 2, অর্থাৎ 36টা আউটকাম আসবে। তো টোটাল আউটকাম আমি পেয়ে গেছি। এখন প্রশ্নের 50% আমার শেষ। এখন বাকি 50% আমরা সমাধান করব। দেখেন 3-এর 1 নম্বরে বলতেছে যে সেম নাম্বার অন বোথ ডাইস, অর্থাৎ 2টা ডাইসেই একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত? মানে 2টা ডাইস তো আপনি একসাথে নিক্ষেপ করছেন, তাহলে 2টা ডাইসেই একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে আমরা জানি কি, 1 নাম্বার প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তো টোটাল আউটকাম আমাদের কত? 36। এখন দেখেন 2টা ডাইসেই একই সংখ্যা ওঠার কতগুলো সম্ভাবনা আছে? দেখেন এরকম হইতে পারে যে প্রথম ডাইসেও 1, দ্বিতীয় ডাইসেও 1, প্রথম ডাইসে 2, দ্বিতীয় ডাইসেও 2, প্রথম ডাইসে 3, দ্বিতীয় ডাইসেও 3, প্রথম ডাইসে 4, দ্বিতীয় ডাইসেও 4, প্রথম ডাইসে 5, দ্বিতীয় ডাইসেও 5, প্রথম ডাইসে 6, দ্বিতীয় ডাইসেও 6। যেহেতু আমাকে বলতেছে যে 2টা ডাইসেই সেম নাম্বার উঠবে, 2টা ডাইসেই সেম নাম্বার ওঠার পসিবিলিটি কত? তাহলে দেখেন কয়টা পসিবিলিটি বেরোইছে? 1, 2, 3, 4, 5, 6টা। 6টা বেরোইছে না? 6টা। তাহলে এখানে আপনার ফেভারেবল আউটকাম কত? 6। তাহলে 6 দিয়ে 36কে ভাগ করলে কত হয়ে যাবে? 1/6 হয়ে যাবে না? 1/6, অর্থাৎ 2টা ডাইসেই একই সংখ্যা ওঠার সম্ভাবনা হচ্ছে 1/6। আশা করি বোঝা গেছে। 2 নম্বরে চলে যান। 2 নম্বরে বলতেছে যে বোথ ডাইস হ্যাভ ডিফারেন্ট নাম্বার, 2টা ডাইসে আলাদা আলাদা নাম্বার উঠবে। 2টা ডাইসে কি উঠবে? আলাদা আলাদা নাম্বার উঠবে। তাই এই প্রশ্নটা খুব সহজ। সেম ভাবে প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে 36। এখন কথা হচ্ছে যে ভাই ফেভারেবল আউটকাম কত? ফেভারেবল আউটকাম কত? খেয়াল করেন, আমরা এই 1 নাম্বার প্রশ্ন সলভ করলাম কি, যে 2টা ডাইসেই একই সংখ্যা উঠবে, সেম সংখ্যা উঠবে। এইরকম ফলাফল কয়টা আসছিল? 6টা ফলাফল আসছে। 2টা ডাইসে একই সংখ্যা উঠবে, এরকম ফলাফল আসছে কটা? 6টা। তাহলে আমি 2টা ডাইস থেকে টোটাল ফলাফল পাই 36টা। এই 36টার ভিতরে 6টা ফলাফল আছে যেখানে আমার 2টা ডাইসেই সেম সংখ্যা হইতে পারে। তাহলে এই যে টোটাল সংখ্যা থেকে যদি আমি সেম সংখ্যার এই অংশটা বাদ দিয়ে দেই, তাহলে যেই ফলাফলটা পাবো 30, এইটাই তো হচ্ছে আমার ডিফারেন্ট নাম্বারের সংখ্যা। ডিফারেন্ট নাম্বারের সংখ্যা তাহলে কত হবে? 30। বুঝতে পারছেন না বিষয়টা? 2টা ডাইস নিক্ষেপ করলে টোটাল ফলাফল কত? 36। আমাকে 2 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 2টা ডাইসেই আলাদা আলাদা নম্বর ওঠার সম্ভাবনা কত। তাহলে আমার টোটাল ফলাফল আসবে 36টা। 36টা ফলাফলের ভিতরে কিছুক্ষণ আগে আমরা দেখছি যে 2টা ডাইসেই একই সংখ্যা ওঠার ফলাফল কয়টা আসছে? 6টা। তাহলে আমরা টোটাল ফলাফল থেকে একই সংখ্যা ওঠার যেই ফলাফল, এইটা যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা যে বিয়োগফল পাই 30, এইটাই তো হচ্ছে আমার আলাদা নাম্বার ওঠার সম্ভাবনা। যে 2টা ডাইসে আলাদা আলাদা নাম্বার ওঠার যেই সম্ভাবনা, সেটা কত? 30টা, বা ফলাফল কয়টা? 30টা পাবো। তাহলে এখানে ফেভারেবল আউটকাম কত? এই যে 30 হবে না? তাহলে 30 আর 36 কাটাকাটি করলে এখানে 5, এখানে 6 হয়ে যায় না? 5/6 উত্তর হয়ে যায়। বোঝা গেছে ভাই বিষয়টা? 5/6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আসেন 4 নম্বরে চলে যাই। 3 নম্বরে চলে যাই। 3-এ বলা হচ্ছে সাম অফ দ্য নাম্বার ইজ 9, অর্থাৎ সমষ্টি হইতে হবে 9। অর্থাৎ 2টা ডাইস যখন আপনি অ্যাট আ টাইম নিক্ষেপ করবেন, তখন প্রথম ডাইসে যেই সংখ্যাটা উঠবে এবং দ্বিতীয় ডাইসে যেই সংখ্যাটা উঠবে, এই 2টা সংখ্যার যোগফল হওয়া লাগবে কত? 9 হওয়া লাগবে। কথা বুঝছেন কিন্তু?
3 নম্বরে যে প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে দুইটা ডাইস অ্যাট আ টাইম একবারে নিক্ষেপ করলে দুইটা ডাইসে যেই সংখ্যাটা উঠবে এই দুইটা সংখ্যার সমষ্টি 9 হইতে হবে। তাহলে এইরকম মানে কতগুলা ফলাফল আসতে পারে? আপনি বলবেন যে ভাই প্রথম ডাইসে যদি 6 ওঠে তাহলে দ্বিতীয় ডাইসে 3 উঠতে হবে। আবার প্রথম ডাইসে যদি 5 ওঠে দ্বিতীয় ডাইসে 4 উঠতে হবে। আবার প্রথম ডাইসে যদি আপনার 3 ওঠে তাহলে দ্বিতীয় ডাইসে কত উঠতে হবে? 6 উঠতে হবে, তাই না? আবার প্রথম ডাইসে যদি 4 ওঠে তাহলে দ্বিতীয় ডাইসে আপনার কত উঠতে হবে? 5 উঠতে হবে। অর্থাৎ এরকম আপনি সর্বমোট 4টা ফলাফলই পাবেন, এর বেশি পাবেন না। সর্বমোট 4টাই পাবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই 6 আর 3 তো আপনি একবার লিখছেন, তাহলে এখানেও কেন 3 আর 6 আবার লিখলেন? দেখেন বিষয়টা হচ্ছে আমি বলেই কিন্তু দিচ্ছি যে প্রথম ডাইসে এটা হচ্ছে আমার প্রথম ডাইস আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ডাইস। তাহলে প্রথম ডাইসে 6 উঠলে দ্বিতীয় ডাইসে 3 উঠতেই পারে, 6 3 9। প্রথম ডাইসে 5 উঠলে দ্বিতীয় ডাইসে 4 উঠতে হবে, তাহলে 5 4 9 হয়ে যাবে। ঠিক সেম ভাবে প্রথম ডাইসে তো 3ও উঠতে পারে, যে প্রথম ডাইসে 3 উঠলো দ্বিতীয় ডাইসে 6 উঠলো, তাহলে 3 আর 6 যোগ করে 9 হয়ে যায়। আবার সেম ভাবে প্রথম ডাইসে 4 উঠলো দ্বিতীয় ডাইসে আপনার কত উঠলো? 5 উঠলো, তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়ে যায়? 9 হয়ে যায়। তাহলে এই যে প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে দুইটা ডাইস একই সঙ্গে নিক্ষেপ করলে দুইটা ডাইসে যে সংখ্যাগুলো উঠবে সেই সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হইতে হবে? 9 হইতে হবে। তাহলে আপনার এখানে প্রবাবিলিটি কত হচ্ছে? প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে টোটাল আউটকাম আমার কত? প্রথমেই দেখাইছি 36। তাহলে এই যে প্রত্যেকবার মানে যোগফল দুইটা ডাইসে যে সংখ্যাগুলো উঠবে তার যোগফল 9 হবে, এমন কতগুলো ফলাফল পাওয়া যাচ্ছে? এই যে 1টা 2টা 3টা 4টা ফলাফল পাওয়া যায়। এই যে 4 লিখে দেন, 4 আর 36 কাটাকাটি করলে কত হয়ে যাবে? প্রবাবিলিটি 1/9 হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। এই 1/9ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1/9 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখেন 4 নম্বরে চলে যান। 4 নম্বরে কি বলতেছে? যে ডিফারেন্স অফ নাম্বার ইজ 3। ডিফারেন্স অফ নাম্বার ইজ 3। সেম জিনিস আপনাকে বলা হচ্ছে যে দুইটা ডাইস যখন নিক্ষেপ করবেন দুইটা ডাইসে দুইটা সংখ্যা উঠবে, এই দুইটা সংখ্যার পার্থক্য বা বিয়োগফল আপনার 3 হওয়া লাগবে। এই দুইটা সংখ্যার পার্থক্য বা বিয়োগফল 3 হইতে হবে, এমন সম্ভাবনা কত? তাহলে দেখেন এমন কতগুলো ফলাফল আসতে পারে, এমন কতগুলো ফলাফল আসতে পারে। ঠিক সেম ভাবে যে প্রথম ডাইসে যদি 6 ওঠে তাহলে দ্বিতীয় ডাইসে 3 উঠতে হবে, তাহলে 6 আর 3-এর ডিফারেন্স 3 হবে। আবার প্রথম ডাইসে যদি 5 ওঠে দ্বিতীয় ডাইসে 2 উঠতে হবে। আবার প্রথম ডাইসে যদি 4 ওঠে দ্বিতীয় ডাইসে 1 উঠতে হবে। ঠিক সেম ভাবে প্রথম ডাইসে যদি 3 ওঠে দ্বিতীয় ডাইসে 6 ওঠা লাগবে। আবার প্রথম ডাইসে যদি 2 ওঠে দ্বিতীয় ডাইসে কত ওঠা লাগবে? 5 ওঠা লাগবে। ঠিক সেম ভাবে প্রথম ডাইসে 1 উঠলে দ্বিতীয় ডাইসে কত উঠতে হবে? 4 উঠতে হবে। এখন সেম ভাবে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন 6 3 তো ছিলই, 5 2 তো ছিল, এগুলো আবার লেখার মানে কি? আবার লেখার মানে কি? বিষয়টা হচ্ছে ওই যে সেম জিনিস, এইগুলাকে আপনি ধরে নেন যে প্রথম ডাইস আর এইগুলাকে ধরে নেন হচ্ছে দ্বিতীয় ডাইসে ওঠার সংখ্যা। তো প্রথম ডাইসে 6 উঠলে দ্বিতীয় ডাইসে 3, তাহলে এই দুইটার পার্থক্য 3। ঠিক সেম ভাবে এই যে প্রথম ডাইসে 3 উঠলে দ্বিতীয় ডাইসে 6 উঠলে 6 আর 3-এর পার্থক্য কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে এই রকম দুইটা ডাইসে যে দুইটা সংখ্যা উঠবে তাদের যে পার্থক্য 3 হবে, এমন কতগুলা ফলাফল পাওয়া যাচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফলাফল পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আমরা এখান থেকে প্রবাবিলিটিটা বের করতে পারি না যে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে 36 আর ফেভারেবল আউটকাম আমার কয়টা? এই যে 6টা। তাহলে 6/36 ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/6 হয়ে যাবে, 1/6 হয়ে যাবে। সেই 1/6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তিন ক্লিয়ার কিনা? 3 বুঝতে পারছি কিনা? দেবেশিস কমেন্টটা আবার করেন, আপনার কমেন্টটা একদম ওপরে চলে গেছে। ওই যে আপনি কি লিখছেন যে এখানে বিয়োগ কেন নাকি, আমি কমেন্টটা পুরোপুরি পড়তে পারি না, একটু কপি করে আবার দিয়ে দেন, তাহলে আমি জিনিসটা পড়ে আপনাকে উত্তর দিতে পারবো। মানে উপরে উঠে গেছে, আমি দেখতে পারি নাই।
এখানে বিয়োগ যে কোনো সংখ্যা কি হতে পারে, মানে ছোট সংখ্যা থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে পার্থক্য আপনাকে 3 করতে হবে। পার্থক্য আপনাকে, আমি জানি এই প্রশ্নটা মানে করছেন, ভালো করছেন। দেখেন, পার্থক্য আপনাকে 3 হইতে হবে। বোঝা গেছে বিষয়টা? সেটা হইতে পারে 6 থেকে 3, সেটা হইতে পারে আপনার কত লিখছি 5 থেকে 2, সেটা হইতে পারে 4 থেকে 1। ঠিক সেম ভাবেও আমি যদি আপনাকে বলি এইটা এটা প্রথমে বড় সংখ্যা লিখছি, পরে ছোট সংখ্যা লিখছি, দেখে আপনার কাছে এটা নর্মাল মনে হচ্ছে। কিন্তু যখনই আমি 3 আর 6 লিখতেছি, বা 2 আর 5 লিখতেছি, বা 1 আর 4 লিখতেছি, তখন আপনার মনে কনফিউশন হচ্ছে যে ভাই তাহলে এখানে পার্থক্য 3 কিভাবে হয়। ধরেন আমি আপনাকে বললাম, আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভাই 3 আর 6 এর পার্থক্য কত? 3 আর 6 এর পার্থক্য কত? আমি যদি আপনাকে বলি যে ভাই 3 আর 6 এর পার্থক্য কত, আপনি কিন্তু তখন বলবেন না যে ভাই 3টাকে আগে নিব না 6টাকে আগে নিব। আপনি কিন্তু তখন ডিরেক্ট বলবেন যে ভাই 3 আর 6 এর পার্থক্য হচ্ছে 3। আবার সেম যদি আমি আবার আপনাকে বলি যে ভাই 2 আর 5 এই দুইটা সংখ্যার পার্থক্য কত, আপনি কিন্তু তখন সেম উত্তর দিবেন যে ভাই 2 আর 5 এর পার্থক্য হচ্ছে 3। আমি যদি আপনাকে বলি যে 1 আর 4 এর পার্থক্য কত, তখন কিন্তু আপনি আমাকে এটা বলবেন না যে ভাই 1 আগে লিখবো না 4 আগে লিখবো। আপনি তখন ডিরেক্ট উত্তর দেবেন যে ভাই 1 আর 4 এর পার্থক্য হচ্ছে 3। সো এখানে মুখ্য বিষয় হচ্ছে এদের পার্থক্য, কে আগে বসলো কে পরে বসলো ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? কারণ বিষয়টা হচ্ছে যে এখানে যখন আমি 3 প্রথম লিখতেছি আর 6 পরে লিখতেছি, এরকম তো হইতেই পারে যে আপনার প্রথম ডাইসে 3 উঠে গেছে, দ্বিতীয় ডাইসে 6 উঠছে, তাহলে 3 আর 6 এর পার্থক্য 100% 3 হবে। সো এখানে যোগ বিয়োগ কোনো ম্যাটার না, আপনাকে জাস্ট ওদের সমষ্টি বা পার্থক্য বলে পার্থক্যটা মিলাই দিতে হবে। এখন এরকম যতগুলা ফলাফল আসে ঠিক ততগুলা। ঠিক আছে বিষয়টা? 4 নম্বরে আসেন। 4 নম্বরে হচ্ছে কয়েনের অঙ্ক। একটা কয়েনের অঙ্ক খুব কম আসে, যখন প্রশ্ন খুবই ইজি করে তখন একটা কয়েনের অঙ্ক দিবে। এই জন্য একটা কয়েনের অঙ্কের কোনো টাইপ আমি এখানে রাখি নাই, কারণ একটা কয়েন টস করলে দুইটা ফলাফল আসে, যে হয় হেড উঠবে না হলে টেইল উঠবে। ঠিক আছে? এই দুইটার বেশি ফলাফল আসে না, এই জন্য এই একটা কয়েনের প্রশ্ন সাধারণত দেয় না, দেয় ওরা দুইটা কয়েনের। এই জন্য 4 নম্বর আমরা দুইটা কয়েনের অঙ্ক শিখবো। দেখেন, দেখেন 4-এ বলা হচ্ছে যে 2 কয়েন্স টসড টুগেদার, দুইটা কয়েন আপনি একসঙ্গে উপরের দিকে নিক্ষেপ করছেন। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড? এই যে ডাইসের অঙ্ক আর হচ্ছে এই কয়েনের অঙ্কের ভিতরে একটা কমন জিনিস আছে। কমন জিনিসটাকে আমি আপনাকে বলি, যখন আপনাকে বলবে যে দুইটা কয়েন আপনি নিক্ষেপ করছেন, দুইটা কয়েন অ্যাট আ টাইম নিক্ষেপ করছেন, তখন টোটাল ফলাফল আসবে ওই ডাইসের মতোই, 2 এর উপরে পাওয়ার 2 দিয়ে দিবেন 4। ঠিক আছে? 2 এর উপরে পাওয়ার 2 দিয়ে দিবেন 4। সাধারণত কয়েনের অঙ্কগুলো 2টা পর্যন্ত আসে, 3টাতে যায় না। অন্তত ইন্ডিয়াতেও আসে না, বাংলাদেশে আসছে কিনা জানি না, বাংলাদেশেও বোধহয় না আসছে, এটা আমি দেখি নাই। 2টা কয়েন পর্যন্ত আসে। তো সবসময় এটা মাথায় রাখবেন যে 2টা কয়েন যখন অ্যাট আ টাইম নিক্ষেপ করবে, আপনার টোটাল আউটকাম বা টোটাল ফলাফল 4টা আসতে পারে। টোটাল আউটকাম কয়টা আসতে পারে? 4টা আসতে পারে। এইরকম হইতে পারে যে প্রথমবার মানে প্রথম কয়েনটাতে হেড উঠছে, দ্বিতীয়টাতে টেল উঠছে, আবার প্রথমটাতে হেড উঠছে, দ্বিতীয়টাতেও হেড উঠতে পারে। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে টেল উঠছে, দ্বিতীয়টাতে হেড উঠছে, আবার প্রথম কয়েনে টেল উঠছে, প্রথম কয়েনে টেল উঠছে, আবার দ্বিতীয় কয়েনেও টেল উঠছে। এরকম 4টা ফলাফল হইতে পারে। এই জন্য বলতেছি যে 2টা কয়েন যখন একই সময়ে ওপরের দিকে আপনি ছুঁড়ে মারবেন, তখন টোটাল ফলাফল আসবে যতগুলা কয়েন, আর যতগুলা কয়েন ঠিক তত আপনার ওপরে ইয়ে হয়ে যাবে, মানে পাওয়ার হয়ে যাবে। কয়েন নিক্ষেপ করলে টোটাল আউটকাম কয়টা আসে? একটা কয়েন উপরে নিক্ষেপ করলে 2টা আউটকাম আসে, হয় হেড না হলে টেল। তাহলে আপনার আউটকামের উপরে যতগুলা কয়েন বা যতবার নিক্ষেপ করবেন ঠিক তত পাওয়ার হয়ে যাবে। 2টা কয়েন অ্যাট আ টাইম নিক্ষেপ করছেন, তার মানে 2 এর উপর পাওয়ার 2 সমান সমান 4টা ফলাফল আসতে পারে। এটাকে আপনি ম্যানুয়ালি এইভাবেও দেখাতে পারেন যে প্রথম কয়েনে যদি হেড, দ্বিতীয় কয়েনে টেল, প্রথম কয়েনে হেড, দ্বিতীয় কয়েনেও হেড উঠতে পারে, প্রথম কয়েনে টেল, দ্বিতীয় কয়েনে হেড, আবার প্রথম কয়েনে টেল, দ্বিতীয় কয়েনে টেল, এরকম 4টা ফলাফল আসতে পারে। এখন দেখেন 1 নাম্বার প্রশ্নটা আপনাকে কি বলা হচ্ছে। 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে অ্যাট লিস্ট ওয়ান হেড, অ্যাট লিস্ট ওয়ান হেড অর্থাৎ কমপক্ষে একবার হেড ওঠার সম্ভাবনা কত। অ্যাট লিস্ট এই শব্দটার সাথে আমরা মানে ব্যাপকভাবে পরিচিত, যে অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে একবার তো উঠবেই, একবারের বেশি উঠতে পারে। কমপক্ষে
একবার হেড তো উঠবেই, এর চেয়ে বেশি উঠতে পারে, একের বেশি উঠতে পারে। তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড, একবার হেড ওঠার প্রবাবিলিটি কত হবে? তাহলে প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। আমরা জানি কি টোটাল আউটকাম কত? এই যে 4। তাহলে ফেভারেবল আউটকাম কত? একবার হেড ওঠার পসিবিলিটি কত? তাহলে দেখেন এখানে আমরা লিখেই দিছি যে এখানে দেখেন প্রথমবারে কি হতে পারে, এখানে কয়টা হেড আছে? একটা না? তাহলে এইটা হইতে পারে। এখানে দুইটা হেড আছে, তো এখানে তো বলে দিছে অ্যাটলিস্ট ওয়ান, তার মানে একের চেয়ে বেশি উঠতে পারে। তাহলে এইটা হচ্ছে আপনার 2 নম্বর ফলাফল। এখানে দেখেন একটা হেড আছে, এটা হচ্ছে 3 নম্বর ফলাফল। কিন্তু এখানে দুইটাই টেল আছে, এইটা আমরা নিতে পারবো না, কারণ প্রশ্নে বলে দিছে অ্যাটলিস্ট কমপক্ষে একটা হেড থাকতে হবে। তো এটার ভিতরে কোনো হেড নাই। হেড আছে কয়টার ভিতরে? 3টার ভিতরে। তার মানে আপনার ফেভারেবল আউটকাম কত? এই যে 1 2 3, এই যে 3, এই 3/4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 3/4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নাম্বার, এই ওয়ার্ডটার সাথে আমার আমার মনে হয় যে আপনারা প্রথম পরিচিত হচ্ছেন, যে অ্যাট মোস্ট ওয়ান হেড। 2 নাম্বার, অ্যাট মোস্ট ওয়ান হেড, এই কথাটার অর্থ হচ্ছে যে হেড সর্বোচ্চ একবার উঠতে পারবে, একবারের বেশি হেড উঠতে পারবে না। অ্যাট মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ একবার। অ্যাট মোস্ট ওয়ান হেড মানে হচ্ছে হেড সর্বোচ্চ একবার উঠবে, একের অধিকবার উঠতে পারবে না। উঠলেও আমরা সেটাকে কাউন্ট করব না। ঠিক সেম ভাবে এটা প্রযোজ্য, যদি নাও ওঠে, হেড যদি না ওঠে, তারপরও আমরা সেটাকে কাউন্ট করব। আই রিপিট, অ্যাট মোস্ট ওয়ান হেড মানে হচ্ছে হেড একবারের বেশি উঠবে না। হেড যদি নাও ওঠে, তারপরেও আমরা সেটাকে কাউন্ট করব। তাহলে সর্বাধিক একবার, সর্বোচ্চ একবার হেড উঠবে এমন প্রবাবিলিটি কত হবে? আমরা জানি প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে 4, ফেভারেবল আউটকাম কত? বলা আছে যে অ্যাট মোস্ট ওয়ান। তাহলে দেখেন এখানে সর্বোচ্চ একবার উঠছে, তাহলে একবার। এখানে হেড কয়বার আছে? 2বার আছে না? এখানে হেড কয়বার উঠছে? 2বার। তার মানে এইটাকে আমি নিতে পারবো না, কারণ ওখানে বলা আছে যে সর্বোচ্চ একবার উঠতে হবে। তার মানে এইটাকে আমি নিতে পারছি না। এখানে দেখেন হেড কয়বার আছে? একবার। তার মানে আরেকটা ফলাফল পাইলাম। এখানে দেখেন হেড একবারও নাই, দুইটাই টেল। তাহলে আমি কি বলছি, যে যদি হেড নাও থাকে, তারপরেও আমরা সেটাকে কাউন্ট করব। অ্যাট মোস্ট ওয়ান হেড মানে হচ্ছে সর্বোচ্চ একটা হেড থাকবে, যদি হেড নাও থাকে তারপরেও আমরা সেটাকে কাউন্ট করব। যেমন এখানে দুইটাই টেল, তারপরেও আমরা এটাকে কাউন্ট করব। তাহলে আপনার ফেভারেবল আউটকাম কয়টা আসতেছে? এই যে একটা, এই যে একটা 2টা, এই যে একটা 3টা। তাহলে এখানে প্রবাবিলিটি কত হবে? এই যে 3/4 হয়ে যাবে। প্রবাবিলিটি কত? 3/4, এটাই উত্তর। এরপরে দেখেন 4-এর 3 বলা আছে এক্স্যাক্টলি ওয়ান হেড। এক্স্যাক্টলি ওয়ান হেড, এবার আপনাকে একদম মানে নির্দিষ্ট করে বলে দিছে যে একটাই হেড হইতে হবে, এক্স্যাক্টলি ওয়ান হেড। অর্থাৎ হেডের সংখ্যা একই হইতে হবে, একের কমও হওয়া চলবে না, একের বেশিও হওয়া চলবে না, বা থাকবে না এমনও হওয়া চলবে না। বুঝছেন? এক্স্যাক্টলি ওয়ান হেড আপনাকে স্পষ্ট করে বলা হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে যে এক্স্যাক্টলি ওয়ান হেড, একটা হেড থাকবে, শুধুমাত্র একটা। একের অধিকও থাকতে পারবে না, একের কমও থাকতে পারবে না। তাহলে দেখেন এখানে 3 নাম্বার প্রশ্নে আমার প্রবাবিলিটি কত আসতে পারে? প্রবাবিলিটি সমান সমান ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে 4। আমাকে বলতেছে যে এক্স্যাক্টলি ওয়ান হেড। তাহলে এই যে প্রথমবারে একটা হেড দেখা যাচ্ছে, এখানে 2বার আছে, এটাকে আমরা নিতে পারবো না। এখানে কয়বার আছে? এখানে হেড একবার আছে, এটাকে আমরা নিতে পারবো। এখানে হেড নাই, এটাকে আমরা নিতে পারবো না। তাহলে এক্স্যাক্টলি ওয়ান, অর্থাৎ একটা হেড আছে এই জায়গায় আর এই জায়গায়। তার মানে আমার ফেভারেবল আউটকাম কয়টা? 2টা। 2 আর 4 কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব এই যে হাফ। অর্থাৎ মানে একদম স্পেসিফিক ভাবে একবার হেড ওঠার পসিবিলিটি হচ্ছে আপনার 1/2। 1/2 বোঝা গেছে কিনা? 4 নাম্বার বুঝতে পারছেন কিনা? 4 নাম্বার বুঝতে পারছেন কিনা? মূলত 5 নাম্বার থেকেই ঝামেলা অনেকের সৃষ্টি হয়। আমি ধরেই নিচ্ছি আপনারা পারমুটেশন কম্বিনেশন খুব ভালোভাবে বুঝছেন, সো 5 নাম্বার আপনাদের ঝামেলা হবে না। 5,
আগামী ক্লাস বৃহস্পতিবারের ক্লাসে ঢোকার আগে অবশ্যই যারা কার্ড দেখেন নাই, তাস খেলে না, তাস, কার্ড মানে তাস না, এই তাস খেলে না, যারা তাস খেলছেন তারা তো জানেনই কার্ডের সম্পর্কে। আর যারা জীবনে তাস খেলেন নাই তারা দয়া করে এক প্যাকেট তাস কিনে নেবেন, অথবা আপনি গুগলে সার্চ দিয়ে তাসের বিষয়টা একটু ভালোভাবে দেখে নেবেন যে কয়টা তাস থাকে, কয়টা কার্ড থাকে, কোন কার্ডকে কি বলে, কার্ডে কয়টা করে রং থাকে, কয়টা রাজা থাকে, কয়টা রানী থাকে। ঠিক আছে, খেলতে পারা লাগবে না, আপনার খেলতে পারা লাগবে না, আপনি শুধু কার্ডটা নিয়ে দেখবেন যে ভাই কয়টা করে কার্ড থাকে, কার্ডে কি কি রং থাকে, রাজা থাকে কয়টা, রানী থাকে কয়টা। ঠিক আছে, এই জিনিসগুলো আমি যদিও ক্লাসে আলোচনা করব, কিন্তু ক্লাসে আলোচনা করতে গেলে অনলাইনে এই বিষয়টা পড়াইতে আমি এই জন্য ভয় পাই বা এই জন্য আমি অ্যাভয়েড করে যাই যে অনলাইনে এই বিষয়গুলো পড়ানোটা একটু টাফ। এই জন্য আমি আগে থেকে দেখতে বলতেছি যে আপনি যদি একটা ধারণা নিয়ে আসেন যে কার্ডে দুইটা রং থাকে, কালো আর হচ্ছে লাল, রানী এ কয়টা থাকে, রাজা এ কয়টা থাকে, ঠিক আছে, স্পেড এ কয়টা থাকে, তাহলে আপনার বিষয়টা বুঝতে সুবিধা হবে। এই জন্য বলতেছি যে যারা কখনো কার্ড খেলেন নাই, কার্ড দেখেনি নাই চোখে, তারা অন্তত একটু কার্ডটা দেখে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, একটু বুঝে আসার চেষ্টা করবেন যে কার্ড জিনিসটাই, কার্ড দেখতে এমন, তাইলে ম্যাথগুলা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ঝামেলায় সৃষ্টি হয় ওই কার্ডের অঙ্কটাতে। ঠিক আছে, ম্যাচে যারা থাকছে, হলে যারা থাকছে, এরা কার্ড খেলে নাই, এটা ধরেন যে অবিশ্বাস্য। ঠিক আছে, অনেকেই কার্ড খেলছে, ম্যাচে হলে থাকলে কার্ড খেলবে, বা বাইরে থাকছে কার্ড খেলছেই। তো দেখেন পাঁচে কি বলা হচ্ছে যে 3 বয়েজ অ্যান্ড 3 গার্লস অ্যারেঞ্জড ইন আ রো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। বলতেছে যে 3জন বালক এবং 3জন বালিকাকে যদি আপনি একটা সারিতে অ্যারেঞ্জ করেন, মানে কি সাজান, বিন্যস্ত করেন, তার মানে কি সাজানো বা বিন্যস্ত করা, এই বিষয়গুলো আমরা কোথায় পড়ে আসছি? পারমুটেশনে পড়ে আসছি না? পারমুটেশনে পড়ে আসছি। তাহলে এখানে 3জন বালক আর 3জন বালিকাকে আপনাকে একটা সারিতে সাজাইতে হবে, এবং আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দে আর অল্টারনেট। দে আর অল্টারনেট, এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখে আসছি। দে আর অল্টারনেট মানে হচ্ছে একজনের পর আরেকজন বসবে, অর্থাৎ খেয়াল করেন এখানে বয়েজ আছে 3জন, গার্লস আছে 3জন। আপনাকে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এদেরকে এমনভাবে সাজাতে হবে, এই 3জন বালক এবং 3জন বালিকাকে এমনভাবে সাজাতে হবে যেন একজনের পর একজন বসতে পারে। তাহলে এইরকম দেখেন কিভাবে আপনি বসাইতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রথমে বয়েজকে বসাবেন, তাহলে দ্বিতীয়বার গার্লসকে, আবার বয়েজকে, আবার গার্লসকে, আবার বয়েজকে, আবার গার্লসকে, এইভাবে আপনি বসাইতে পারেন না? এইভাবে বসাইতে পারেন। তো যেহেতু আমাকে এখানে অ্যারেঞ্জ করতে বলতেছে, সাজাইতে বলতেছে, তার মানে পারমুটেশন করতে হবে। তাহলে পারমুটেশন আপনি কিভাবে করবেন? পারমুটেশন কিভাবে করবেন? এখানে এই যে 3জন বালক আছে, 3জন বালক আছে, এই 3জন বালক কেউ কি কারো মতো? সবাই তো আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা মানুষ। তার মানে এই 3জন বালকের মধ্যে কোনো রিপিটেশন নাই। যদি রিপিটেশন না থাকে তাহলে পারমুটেশনে কি হয়? যতজন তত ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3জন বালক, তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল গুণন। এখানে দেখেন যদি আমি বালিকাদের কথা বলি, 3জন বালিকা, এখানে এই 3জন বালিকাই কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা মানুষ। তাহলে এই 3জন বালিকাকে কত উপায়ে বিন্যস্ত করা যাবে বা সাজানো যাবে? আপনি আবার বলবেন যে ভাই 3 ফ্যাক্টোরিয়ালে সাজানো যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা এরকম মানে এখানে মানে সিচুয়েশন দুইটা, এটা হইতেছে সিচুয়েশন 1। সিচুয়েশন 2 এমন হইতে পারে যে সিচুয়েশন 1-এ আপনি বয়েজকে প্রথম দেখছেন, কিন্তু প্রশ্নের কোথাও তো বলে নাই যে প্রথমে বয়েজ থাকবে তারপরে গার্লস থাকবে। তার মানে কি সিচুয়েশন 2 এইরকম হইতে পারে যে প্রথমে গার্লস, তারপরে বয়েজ, তারপরে আবার গার্লস, তারপরে বয়েজ, তারপরে আবার গার্লস, তারপরে আবার বয়েজ, এইরকমও তো হইতে পারে। তার মানে এখানে সিচুয়েশন 1, সিচুয়েশন 2, দুইটা সিচুয়েশন হইতে পারে। তাহলে যেহেতু দুইটা সিচুয়েশন হইতে পারে, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালের সাথে আমাকে কি করতে হবে? 2 গুণ করে দিতে হবে। তাহলে 2 যদি গুণ করে দেই, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর এখানে 2 মানে হচ্ছে 2। তাহলে 6 6 36, 36 দুগুণ 72 না? 72 আসে না? 72 আসে। তো আমাদের এখানে কি জিজ্ঞাসা করতেছে যে 3 বয়েজ অ্যান্ড 3 গার্লস অ্যারেঞ্জড ইন এ রো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি।
দে আর অল্টারনেট। তাহলে দেখেন প্রবাবিলিটি আপনার কত হবে, এখানে প্রবাবিলিটি আপনার কত হবে